ওয়েলকাম ব্যাক গাইজ, গুড মর্নিং। আজকে ডেটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমার হোস্ট ওসকান আবে আমার জন্য একটা ট্যাক্সি রেডি করেছে, আর আমার সাথে আছে হচ্ছে সামেত আবে। সো সামেত আবে অলরেডি এসে পড়েছে, আমি রেডি হয়ে এখন ওর গাড়ির দিকে যাচ্ছি। সো এটা বেসিক্যালি একটা ট্যাক্সি, আমি 2 দিনের জন্য নিয়েছি, আর কস্ট একটু হাই বলে আমি আপাতত 2 দিন নিয়েছি, পরে আবার ইচ্ছে হলে আমি আরও একদিন ইনক্রিজ করবো। সো এখন আমরা বেসিক্যালি ট্র্যাপজোন যাবো উইজুঙ্গলে, বাকিটা তারপর ও আমাকে আরও বিভিন্ন জায়গায় ওখানে যেয়ে ঘুরিয়ে দেখাবে, ওগুলো নিয়ে আমি অত শিওর না। আর একটা প্রবলেম হলো ওয়েদার অনেক হার্শ, সো কিছু কিছু রোড ব্লক আছে। সো লেটস এনজয়। সো গাইস, নাও আই এম ইন উইজুঙ্গল ট্র্যাপজোন। এইটা হচ্ছে সুইজারল্যান্ড অফ টার্কি, যেটাকে অ্যালপসের সাথে কম্পেয়ার করা হয়। সেই রকম একটা ভিউ, লিটারালি সেই রকম। অনেক ঠান্ডা এখানে। আনফরচুনেটলি উইন্টার সিজনের জন্য অ্যাক্টিভিটিসগুলো সব বন্ধ আছে, যেমন ক্যানোয়িং ছিল, সেইলিং ছিল, প্যারাগ্লাইডিং, জিপলাইন, এগুলো আপাতত কিছুই নেই। তাও খুবই ভালো লাগছে। এখানে অনেক হাঁস আছে। তারপর মামাকে ফোন দিলাম, তখন ওটা জিজ্ঞেস করলাম, ওটাকে কর্মোর্যান্ট বলা হয়। খুবই সুন্দর। নেচার ইজ বিউটিফুল। নেচারের যে সৌন্দর্য আর কিচ্ছু নেই। হাঁস আওয়াজ করছে, খুবই সুন্দর। খালি আমার পিছনের ভিউটা দেখে, পিছনের সামনে কোনো দিকে কম না। এটা খুব ফেমাস একটা জায়গা ট্র্যাপজনের। অনেক দূরে এসছি আমি। তো যেখানে কেবিন নিয়েছি ওটা হচ্ছে লিজেতে। লিজে থেকে ট্র্যাপজন এটা 150 কিলোমিটার, প্রিটি ফার। এই লেক দিয়ে এখানে ব্রিজ আছে ছোট ছোট, ব্রিজে একটু দাঁড়াই, পিছনের ভিউটা দেখাই। সেই রকম ঠান্ডা গাই, সেই রকম ভয়ঙ্কর ঠান্ডা। আমার হাত জমে যাচ্ছে। বড়ই সৌন্দর্য, বড়ই সৌন্দর্য, খুবই ভালো। তো গাইস, উজঙ্গল তো থাকলাম, এখন আমার যেতে ইচ্ছা করছে না, বাট কি করার, যেতে তো হবেই। এখন দেখি আবার নেক্সট ডেস্টিনেশন কোথায় যাওয়া যায়। বাট খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল গাইস। এখানে সবাই, এখানে অনেক ফটোগ্রাফাররা আছে, সবাই দেখি মেকাও নিয়ে ঘুরে। যে আরেকটা মেকাও দেখাই আমার এখানে। Merhaba brother. মেরাবা। ইংলিশ? Arabik. Arabi. Very nice. Güzel. Güzel, sen de güzel. Çok güzel. Sen de daha güzelsin. Biraz Türkçe. Evet. İster misin? No, I'm fine. Thank you. Okay. Okay, güle güle. Güle güle. So guys, এই ছিল বিষয়। আমার ছবি তুলতে ছিল, বাট দরকার নেই। জায়গাটা খুবই সুন্দর। এখানে আসলে ন্যাচারাল জিনিসকেই একটু আর্টিফিশিয়াল কারুকাজ করে, মানে একটু মডিফিকেশন করে আর কি একটু ইন্টারেস্টিং বানানো হয়েছে। একটা টুরিস্টিক স্পট তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়াটারফল আছে, ন্যাচারাল ওয়াটারফলই, কিন্তু ওইটাকে কিছু উইজার্ড দিয়ে সাজিয়ে মাজিয়ে তারপর একটু করা হয়েছে। দাঁড়াও, এটাই আর কি। আমি এখন ভিতরে ঢুকছি, ভিতরে যে আরো দেখাচ্ছি। ও বাই দ্য ওয়ে, আউটস্কার্টটা দেখিনি, এটা হচ্ছে আউটস্কার্ট।
যেটা বলছিলাম আসলে তখন একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে গিয়েছিলাম। কেন জানি এখানে সব উইচক্রাফট দিয়ে ভরা, বুঝতে পারছি না এখানে। ও ওয়াও ওয়াও, সব লাভ লাভ নোট লেখা, কাপলরা এসছিল, কবে এসছে ডেট লেখা, তাদের নাম সব এরকম লেখা। কাপল না শুধু, বিভিন্ন ফ্যামিলিও আছে, সবাই লেখা। হ্যাঁ, আগে আমি জানলে আমি আমারটা দিয়ে দিতাম, আমারটাই একমাত্র থাকতো যেটা সিঙ্গেল। কিন্তু একটা প্রবলেম হলো এখানে সব পুরো ফ্লোরটা আইসে ফ্রোজেন হয়ে গিয়েছে, যার কারণে অনেক স্লিপারি। তো গাইজ, আমার এখানে একটা দোলনা আছে পিছনে দেখতে পাচ্ছি, এখানে কিছু গ্র্যান্ডমারা ছবি তুলছে। বাট দ্য থিং ইজ গাইজ, গাইজ আমি হাঁটতে পারছি না, অনেক বেশি স্লিপারি, খুবই রিস্কি এখানে হাঁটাটা। আমার স্নো বুট পরা, তারপরেও আমি স্লিপ করছি, খুবই ডেঞ্জারাস। দেখাই আসলে নিচে পুরো আইস একটা লেয়ার পরে আছে, পুরো অনেক স্লিপারি, ইটস ভেরি রিস্কি। যদিও আমি ম্যানমেড জিনিস অত পছন্দ করি না, ন্যাচারাল বেশি ভালো লাগে। তারপরেও এটা একটু ডিফারেন্ট জিনিসটা, ন্যাচারাল জিনিসটাকেই মডিফিকেশন করে সুন্দর একটা জায়গা তৈরি করছে। বাট প্রবলেম ইজ অনেক দূরে, লোকেশনটা খুব বাজে, অনেক দূরে। ম্যান, হাঁটতেই পারতেছি না আমি। এই যে এটাই হচ্ছে মেইন সেই ওয়াটারফলটা, যেটার পানি ওই দিক দিয়ে যাচ্ছিল। আমি আশেপাশে একটু ঘুরে দেখাই। প্রিটি নাইস রাইট? দোলনা আছে, ওরা সরলে একটু আমিও যাব। আমার আবেটাকে জিজ্ঞেস করলাম জায়গাটার নাম কি, তো ওই জায়গার নাম হচ্ছে জাজিলার দেরেসি। এটা অনেক দূরে, আরসিন হয়ে এসছি দেখলাম। আমি তো আরসিন দেখেছিলাম, ভেবেছিলাম হর্স রাইডিংয়ে যাবো। আরসিন ছোট্ট একটা সিটি, বাট এখানে হাঁটা খুব টাফ, অনেক বেশি স্লিপারি। ঠিক আমরা যেমন হোমেলানে দেখেছিলাম না, ও যখন বাসায় গেটের সামনে যে সিঁড়ির মধ্যে পানি ঢেলে রাখে, ওদের নাম ভুলে গেছি, ছোটোবেলা দেখেছিলাম তো, তারপর স্লিপ কেটে যে পড়ে যায়, ঠিক একদম ওই রকম জিনিসটা এখানে। এই যে এমন মসজিদ, এখানে একটা বাসা, ওখানে কিছু বসার জায়গা আছে, চা কফি খায়। আমি আপনাদের মসজিদের ট্যুরটা দিই। এটা হচ্ছে ছেলেদেরটা, ছোট্ট, প্রিটি সিম্পল, ভেরি বেসিক, তেমন কিছু নেই, বাট অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। ছোট্ট একটা কার্পেট, ছোট্ট একটা জায়গা। এটা হচ্ছে মসজিদ। এই ছিল হচ্ছে জাজিলার দেরেসি। জাজিলার দেরেসি ডিফারেন্ট টাইপের একটা জায়গা। তারপরে যে মিস্টার গবলিন ফেসকে দেখাই, সারাদিন কাজ করে যে ফেসটা কিছুটা গবলিনের মতন, আই মিন শেপটা। ওখানে একটা ওরাংউটান বসে আছে, আপুমনি ভাইয়ারা সবাই ছবি তুলছে, ছবির উপরে ছবি, ছবির উপরে ছবি। যদিও আমার ছবি তুলে দেওয়ার মতন কেউ নেই, বাট সবাই আমার দিকে তাকায়, বিষয়টা আমার খুব ভালো লাগে। ব্লগার একটা ফিল আসে। আরও ওই যে ওখানে কনস্ট্রাকশন চলছে, ওরা আরও অনেক কিছু বানাচ্ছে, বাট আই জাস্ট লাভ দিস থিংস। এগুলো যে কি ভালো লাগে আমার দেখতে, দেখার মতো একটা জিনিস। সো আমরা এখন এসে পড়েছি হচ্ছে রিজে মার্কেজে, কারণ সামেত আবের সাথে আমার ডিল করা হচ্ছে যে 4টা পর্যন্ত ট্রিপ, তারপর বাসা আসতে যতক্ষণ লাগে। সো তাড়াতাড়ি শেষ করার জন্য ওখান থেকে ব্যাক করলাম। এখন রিজে মার্কেজে আছি। এখন আমরা কেউ লাঞ্চ করিনি, লাঞ্চ করার জন্য এখানে এসেছি। আবে হচ্ছে গাড়িটা রাখতে গিয়েছে, এসে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকবো, ও সাজেস্ট করবে, তারপর খেয়ে দিয়ে আমরা একবারে কেবিনে চলে যাবো। আর আনফর্চুনেটলি আমার গোপ্রোর মাইকটা আবার অফ হয়ে গিয়েছে, সো আমার ভয়েস ওভার দিতে হলো। দ্যাটস ইট।
সো আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি। এখন এখানে আসার পর ও আমাকে অফার করলো যে আমি কি খাবো। আমি বললাম তুমি সাজেস্ট করো কোনটা বেস্ট হবে। সে সময় আমাকে কয়েকটা বললো, এর কয়েকটার মধ্যে আমি শুধু এর ডোনারটাই চিনি, আর বাকিগুলো আমি আসলে অত চিনি না। এর ডোনার হচ্ছে বেসিক্যালি, এর হচ্ছে টার্কিশে মিটকে বলে। সো ওইটার ডোনার হচ্ছে স্লাইসড মিট থাকবে, এটাই, আর কিছু সালাদ থাকবে, আর ও যেন কি একটা নিল, ওটা আমি দেখাবো। বলতে না বলতে খাবারও চলে এসছে। খাবার আছে হচ্ছে, এটা হচ্ছে ডোনার কাবাব। আমি খাবো, খেয়ে দিয়ে বাসায় যাবো। ওয়েলকাম ব্যাক গাইস, আমি আবার ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি। সো আমি আপনাদের রুম ট্যুর দেওয়ার জন্য ওয়েট করছিলাম। আসলে কী হয়েছে, অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ঘুমিয়ে পড়লাম, তারপর একটু ফ্রেশ হলাম, শাওয়ার নিলাম, এই করতে করতে লেট হয়ে গেল। তো আমি রিজেতে আছি, আপনারা জানেন। এটা হচ্ছে আমার কেবিন। ওখান থেকে দেখতে পাচ্ছি চিমনি থেকে স্মোক বের হচ্ছে, কারণ আমার এখানে ভিনটেজ হিটার আছে। তো লেটস গেট ইন। দিয়ে ঢুকলাম। আচ্ছা, গেটটা লাগিয়ে দিই। সরি গাইজ, একটু মেসড আপ আছে আমার রুমটা, আমি সব নোংরা করে ফেলেছি। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার লিভিং প্লেস। এটা একটা সোফা কাম বেড। এই যে এখানে আমার হিটারটা, তারপর এখানে উডস রাখা আছে, ওইটা হচ্ছে শু র্যাক, তারপর এখানেও একটা সাইড টেবিল, এখানে আমার একটা ইলেকট্রিক পোর্টেবল হিটার আছে, একটা টিভি আছে, এটা হচ্ছে আমার ছোট্ট একটা কিচেন, তারপর এটা হচ্ছে আমার ছোট্ট একটা ওয়াশরুম, তারপর এখন মাস্টার বেডে যাচ্ছি, যেখানে হচ্ছে সবচেয়ে জোস জিনিসটা আছে। সো এটা হচ্ছে আমার বেডরুম। এই যে আমার বেড, এখানে একটা কুইন সাইজ বেড, এখানে হচ্ছে একটা জাকুজি, যেটার জন্য আমি এই কেবিনটা বুক করেছি এয়ারবিএনবি থেকে। জাকুজিটা আছে, জাকুজিটা সেই রকম, মানে আপনার গাইস খালি ভিউটা দেখুন। খাট থেকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন এদিকে তাকাবো, কি সুন্দর একটা ভিউ। তারপর আমার লাইট চেঞ্জ করা যায়, লাইটের কালার চেঞ্জ করা যায়, ডার্ক করা যায়। তারপর এখন হচ্ছে টেরাসে যাই, টেরাসের ভিউটা দেখে। রুমের ভিতর থেকে একটু ভিউটা আশেপাশে দেখিয়ে নিই। এই যেমন এখানে হচ্ছে টেরাসের ভিউটা, এখানে উইন্ডো দিয়া। এখন আমি টেরাসে যাচ্ছি। সো দিস ইজ সেসলিদারে। আমরা যদি এপাশে তাকাই, এপাশে তাকালে ওই দূরের দিকে জায়ালি সিটি দেখা যাচ্ছে, আর ওই যে অনেক দূরে দেখতে পাচ্ছি একদম এন্ড পয়েন্টে, ওখানে হচ্ছে ব্ল্যাক সি। আমার কেবিনের পজিশনটা এত জোস, রাইট সাইডে তাকালে ব্ল্যাক সি, লেফট সাইডে তাকালে, সামনে তাকালে, সব দিকে তাকালে খালি পাহাড় আর পাহাড়, সেই রকম হচ্ছে ভিউ। তারপর আবার এখানে জায়গায় জায়গায় টি গার্ডেন আছে, এখানে টি আছে, ওখানে আছে, ওই যে দূরে আছে, আমার এই যে সামনে আছে, এখানে বিভিন্ন লাইটিং করা আছে। রাতের বেলা যেটা দেখতে খুব জোস লাগে, খুব অ্যাস্থেটিক একটা ভাইব দেয়। এখানেও একটা সোফা কাম বেড আছে, বাট এটা হচ্ছে ডিপেন্ড করে, যদি ওয়েদার ভালো থাকে তাহলে বসতে পারবো, আদারওয়াইজ ইটস প্রিটি টাফ। সো দ্যাটস ইট ফর দ্য রুম ট্যুর। এই ছিল। ও বাই দ্য ওয়ে, এখান থেকে হচ্ছে আমার বেডরুমের ইনার ভিউটা। ওয়েলকাম ব্যাক গাইজ। সো আমি অনেকক্ষণ পর আসলাম, আসলে তখন এসে নামাজ পড়লাম, হালকা একটু খাওয়া দাওয়া করলাম, চা খেলাম, বারান্দায় বসে সানসেটটা দেখলাম। আজকে ফার্স্ট টাইম সানসেট দেখলাম, খুব ভালো লাগলো, সেরকম একটা এক্সপিরিয়েন্স। তারপর রেস্ট নিলাম, টায়ার্ড ছিলাম। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করলাম, আবার ডিনার করলাম, আমার হিটারে উডস দিলাম। এই তো দেখতে দেখতে 3 দিন শেষ হয়ে যাচ্ছে। আজকে ডে 3 এন্ড হবে আলহামদুলিল্লাহ। কালকে হচ্ছে ইনশাল্লাহ আমি ইসে যাব, আয়দারে যাব। আয়দার হচ্ছে আয়দার রিজেতেই, এটাও কত 40 কিলোমিটার্স, 40 থেকে 50 কিলোমিটার্স এমন ডিস্টেন্স। ওটা খুব সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। ইনশাল্লাহ ওখানে সুন্দর সুন্দর ফুটেজ নিয়ে ট্রাই করব। So this is for tonight. See you guys tomorrow again. Bye bye. Good night.